আশা করি সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজোর শুভক্ষণে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। পাড়া আর গলির মধ্যে ছোটখাটো পুজোগুলো অনেক সময় মন ছুঁয়ে যায়। সেরকমই একটি সরস্বতী পূজা হচ্ছিল পড়ই কাঁচা রোডের উপরে কিশোর সংঘে। এনারা থিম করেছিলেন আমার সোনার বাংলা। বেহালার বেশ কিছু ভেতরের দিকেই পড়ই কাঁচা রোড কলকাতা 61-তে এই ক্লাব রয়েছে। কিশোর সংঘ 1971 সালে স্থাপিত হয়েছিল। আমার সোনার বাংলা থিমটি শুরু হয়েছে বাংলা তথা সারা পৃথিবীতে প্রসিদ্ধ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুবিশাল ছবি দিয়ে। মণ্ডপের ভেতরে ঢুকতেই বাংলার প্রসিদ্ধ খেলোয়াড়দের চোখে পড়েছিল। তার মধ্যে ছিলেন পঙ্কজ রায়, মনোহর আইচ, প্রদীপ ব্যানার্জি এবং গোষ্ঠ পাল। তারপরেই ছিল বাংলার বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রী, যার মধ্যে রয়েছে উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কানন দেবী এবং অশোক কুমার। পাশেই ছিলেন বাংলার বিখ্যাত চিত্র পরিচালকেরা, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, বিমল রায় এবং ঋত্বিক ঘটক। বাংলার নাট্য ব্যক্তিত্বের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নটি বিনোদিনী, শম্ভু মিত্র, বাদল সরকার, গিরিশচন্দ্র ঘোষ, উৎপল দত্ত, তৃপ্তি মিত্র, শিশির কুমার ভাদুরী এবং অজিতেশ ব্যানার্জি। চিত্রশিল্প এবং ভাস্কর্যেও বাংলা রেখেছিল নিজেদের অবদান। ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, যামিনী রায় এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্ব। সাবেকি ধাঁচে প্রতিমার মূর্তি এই থিমের সাথে একেবারেই মানানসই। বাংলার বিখ্যাত নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীরা রয়েছেন পণ্ডিত রবি শঙ্কর, উদয় শঙ্কর, পঙ্কজ কুমার মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, মান্না দে, কিশোর কুমার, সলিল চৌধুরী, রাহুল দেব বর্মন, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, গীতা দত্ত, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। ধর্ম সংস্কারের দিক থেকে উল্লেখযোগ্য ছিলেন শ্রী চৈতন্যদেব, রামপ্রসাদ সেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদামণি দেবী। সমাজ সংস্কারক হিসেবে আমরা পেয়েছিলাম রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ভগিনী নিবেদিতাদের মতো ব্যক্তিত্বদের। বৈজ্ঞানিক হিসেবে পেয়েছিলাম স্যার জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশকে। সাহিত্যিক হিসেবে আমরা পেয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, কবি সুকান্ত ভট্টাচার্য, মাইকেল মধুসূদন দত্ত এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়দের। যাদের জন্য আমরা স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি তারা ছিলেন ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং আরও অনেকে। শান্তিনিকেতনের বিখ্যাত শ্যামলী বাড়ির অনুকরণে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এত বছর পুরনো একটি ক্লাব কোনো প্রচারের আলোতে না এসে নিঃশব্দে এত সুন্দর একটা থিম পুজো করে চলেছে, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। পুজোটি আরও বেশ দুদিন রয়েছে। বেহালার দিকে এলে তোমরা এই ভিড়ভাট্টাহীন পুজোটা দিব্যি ঘুরে যেতে পারো। মায়ের কাছে তোমাদের সবার মঙ্গল কামনা করি। এখনকার মতো এইটুকুনি। এখন তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।